মানে তুমি যা ভাবছ সেটাই। শুরু হয়েছিল দুপুর থেকে, কিন্তু সন্ধ্যের পর ঝড়ের প্রকোপটা এমনই বাড়লো, মনে হলো আকাশটা বুঝি ছিঁড়ে পড়বে। আমার তখন 32 কি 33 বছর বয়স হবে। একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করতাম। কাজের সূত্রে বিভিন্ন জায়গায় যেতে হতো আমাকে, তবে এইবারটা কাজের সূত্রে আসেনি। এই যে পলান্দা। আরে সুকান্ত, বলো কি ব্যাপার? আগে মিষ্টি খাও, তারপর বলছি। মিঠাইনগরের মিষ্টি মনে হচ্ছে। আমি জানতাম তুমি ধরে ফেলবে। তা এবার বলে ফেলো, কোন সুখবরটা শুনতে চলেছি? আসলে আমার মেয়ের 5 বছরের অন্নপ্রাশন পলান্দা। এবারটাই একটু বড় করে ওই আর কি, গ্রামের মানুষজনকে একটু ডেকেছি, তো ওই খাওয়া দাওয়া হবে আর কি, ও বুঝতেই পারছো তুমি। বাহ, এ তো অত্যন্ত সুখবর হে। ভাবতে পারছো পলান্দা, এই বয়সে আমার মেয়ে সব কচি কাঁচা বন্ধু বান্ধব জুটিয়ে ফেলেছে, তাদেরকেও ডাকতে হবে যে। তবে তবে পলান্দা, তুমি অবশ্যই আসবে কিন্তু, হ্যাঁ? আর অবশ্যই মনে করে সকালবেলা আসবে কিন্তু, রাত করে ফেলো না আবার, তখন আবার সমস্যায় পড়ে যেতে হবে। আচ্ছা, বেশ বেশ। একলাই দাঁড়িয়ে রয়েছি, কোথাও কোনো জনমনুষ্যের চিহ্নটুকু নেই। ওই ঝড়ের শব্দ আর ফুটফুটে অন্ধকার যেন আমাকে গিলে খেতে আসছে। কাদা রাস্তা চলে গেছে, দুদিকে গভীর বন। আমি ভেবেছিলাম বাড়ির কাজ শেষ করে দুপুরে রওনা দেব, বিকেলের মধ্যে পৌঁছে যাব, তাই সুকান্তকে আর কিছু জানাইনি। এখন মনে হচ্ছে এটাই বোধহয় আমার সব থেকে বড় ভুল ছিল। এসে পড়েছি যখন, আর তো কোনো উপায় নেই, তাই রাস্তা ধরে এগোতে থাকলাম।
কিছুক্ষণ চলার পর দূরে একটা হলুদ আলো মতো কিছু একটা চোখে পড়ল। কাছে এসে দেখলাম এই যে চায়ের দোকান। বৃষ্টির শব্দ তখন আরো বেড়ে চলেছে। মনে হচ্ছে টিনের চালের ওপর কেউ হাজার হাজার পাথর ছুঁড়ে মারছে। ভেতরে একটা কেরোসিনের লণ্ঠন ঝুলছে, আর একটা লোক পুরনো ছেঁড়া শাল মুড়ি দিয়ে চা বানাচ্ছে। একটা উনুনের সামনেই দাঁড়িয়ে রয়েছে। মুখটা স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না, কারণ শালটা মাথা থেকে নেমে এমনই মুখের ওপর ঢেকে রেখেছে যে মুখের জায়গাটা কেবলই অন্ধকার। পরিবেশটা কেমন যেন ভারী হয়ে উঠেছে। এক কাপ চা হবে দাদা? লোকটা কিছুক্ষণ নিস্তব্ধ থেকে তারপর বলল, হ্যাঁ হবে। বাপরে, কি গলার ছিঁড়ি! গায়ে রক্ত জল হয়ে যাবে একেবারে। ভেতরে ঢুকে বসতেই চোখে পড়ল দোকানের মেঝেতে মাটিতে মাদুরের ওপর কেউ যেন শুয়ে রয়েছে। সম্পূর্ণ গা ধূসর চাদরে ঢাকা। উনি কে? আমার বাবা। অসুস্থ নাকি? হ্যাঁ, সারা বছরই অসুস্থ থাকে। একা বাড়িতে রাখতে পারি না, তাই দোকানে থাকে। এই ঝড়ের মধ্যে দোকান খোলা রেখেছেন? এই গ্রামে ঝড় নতুন কিছু না, তবে রাতের ঝড় সেটা কিন্তু আলাদা। কেন বলুন তো? এই গ্রামে খুব বাজ পড়ে। চারপাশে এত বড় বড় গাছ দেখছেন তো? ওই গাছগুলোর অর্ধেকের বেশি পুড়ে গেছে বাজে। অনেক মানুষও মারা গেছে এখানে। হ্যাঁ, সত্যি বলছেন নাকি? বিদ্যুতের আলোয় দূরের কয়েকটা কালো গাছ দেখা যাচ্ছিল বটে, তবে সেটা বুঝতে পারলাম না আদৌ উড়ে গেছে কিনা। ঠিক তখনই পুরো দোকানটা কেঁপে উঠল একটা প্রচন্ড জোরে বাজ পড়ার শব্দ। আমি চমকে উঠলাম, কিন্তু চাওয়ালাটাকে দেখলাম একদম স্থির, যেন এসব তার কাছে খুবই স্বাভাবিক। আমি বিষয়টা পাল্টানোর জন্য বললাম, আপনার ভয় করে না? প্রথম প্রথম করতো, এখন আর করে না। কথাটা বলার সময় তার গলাটা কেমন যেন ঠান্ডা লাগছিল। আমি আসলে এক বন্ধুর বাড়ি যাচ্ছিলাম, অফিস কলিগ, তার মেয়ের অন্নপ্রাশন। রাতে আসা ঠিক করেননি, তার উপর ঝড়ের রাত। আসলে দেরি হয়ে গেল।
অনেকেই দেরি করে ফেলে আসতে, কিন্তু তারা আর ফেরত যেতে পারে না। আপনারা গ্রামের লোকেরা ভূতের গল্প বলতে খুব ভালোবাসেন দেখছি। লোকটা এবার কোনো উত্তর দিল না, শুধু ধীরে ধীরে আমার দিকে তাকিয়ে রইল, তারপর চাটা এগিয়ে দিল। নিন। আমি কাপটা হাতে নিয়েই চমকে উঠলাম, এই যে বরফের মতো ঠান্ডা। লোকটা তখনও হেসে চলেছে। আমি আর কিছু না বলে চা খেতে থাকলাম। অদ্ভুত স্বাদ, চায়ের মতো লাগছে না, কেমন যেন পোড়া পোড়া গন্ধ। চা শেষ করতেই লোকটা ধীরে ধীরে বলল, আরেকটা ঘটনা শুনবেন? এই দোকানটার সাথে জড়িত। কি ঘটনা? অনেক বছর আগে এই রকমই একটা ঝড়ের রাতে আমি আর বাবা বাড়ি ফিরতে পারিনি, তাই ভাবলাম দোকানে রাত কাটিয়ে দেব। রাতে ঝাঁপ বন্ধ করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ প্রচন্ড জোরে বাজ পড়ে, তারপর দোকানের চালায় আর দোকানে আগুন লেগে যায়। আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়েছিল, আমরা কেউ বেরোতে পারিনি, ভেতরেই পড়ে মারা গেছিলাম। মানে? মানে তুমি যা ভাবছ সেটাই। তারপর আমি অজ্ঞান হয়ে যাই। পরের দিন সকালে সুকান্ত পাশের বাজারে গিয়ে শুনে ওই ভাঙা চা দোকানে কেউ একজন নাকি অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। সে নাকি এই গ্রামের নয়। দৃশ্যটি দেখতেই সম্ভবত সে খুব দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছে সেখানেই আমাকে উদ্ধার করে। তারপর সে আমাকে বাড়ি নিয়ে যায়, সেখানে আমার সেবা সুস্থতা করে। বাজপুরে চা দোকানের বাপ ছেলে যে মারা যায় সেই ঘটনাটিও সে বলে। তারপর এখনো ওই গ্রামে গেলে ওই চা দোকানটা দেখতে পাবো পলানদা? অবশ্যই পাবে, শুধু একটাই কথা বলে রাখবো, ভুলেও ঝড়ের রাতে ওই চা দোকানে যেও না।